নমস্কার। আমাদের খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে এমন একটা ঘটনা তুলে ধরতে যাচ্ছি যে ঘটনাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আপনারা জানেন যে ইতিমধ্যে একটা বড় ঘটনা ঘটে গেছে। আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি পদত্যাগ করেছেন, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং এই পদত্যাগ করেছেন একেবারেই, এটাকে যদি মনে করা হয় যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তেমন নয়, এর পিছনে একটা বড় আন্দোলনের চাপ ছিল। আমাদের যে গোটা দেশের জেনজিদের সঙ্গে ছাত্রছাত্রী সমাজ, এই সমাজ একত্রিত হয়ে এবং তার সঙ্গে সাধারণ মানুষের একটা ভীষণ রকমের সমর্থন, একটা প্রবল জনসমর্থন তারা পেয়েছিল। তার ফলে তারা এই সংগঠনটাকে গড়ে তুলতে পেরেছিল, এই আন্দোলনটাকে গড়ে তুলতে পেরেছিল এবং সেই আন্দোলনের চাপে বাধ্য হয়ে বেশ কিছুদিন পরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এবং এটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের মত প্রকাশ হচ্ছে। আপনারা জানেন যে এটা ইয়েতে বিজেপি এবং আরএসএস এর যে আইটি সেল আছে, সেই আইটি সেল থেকে ক্রমাগত প্রচার করা হচ্ছে যে এটা কোনো মূল্য নেই, এটা নাকি তাদের প্রথম চাল, এই চালেই নাকি তারা কুপঘাত করবে। কিন্তু বাম পক্ষ অর্থাৎ বামেরা, তারা বাম দলগুলো তারা কিন্তু বলছে এটা তাদের জয়, এটা তাদের একটা নৈতিক জয়। এবং এই যে ককরোচ জনতা পার্টি যারা 4টে দাবি তুলেছিল, সেখানে বাম ছাত্র সংগঠন, যুব সংগঠনগুলো সম্মিলিতভাবেই তাদের সাথে আন্দোলনটা গড়ে তুলছিল। এই 4টে দাবি, প্রথম দাবিটাই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আরও 3টি দাবি পূরণ হয়নি। তারা বলছেন যে এই 3টে দাবি আরও পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং এই প্রথম দাবিটা পূরণ হয়েছে ভেবে তারা মনে করছে এটা তাদের একটা বড় জয়। এবং সেই জয়কে সামনে রেখেই ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর যে সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য স্বয়ং দিল্লিতে গিয়ে এটাকে সেলিব্রেট করছেন, এই জয়টাকে উদযাপন করছেন। এবং তিনি তার কমরেডরা আছেন, তার একসঙ্গে কাজকর্ম করার যে কমরেডরা, তাদের সঙ্গে নিয়েই তিনি উদযাপন করছেন। এবং সেই দৃশ্যটা, সেই যে উদযাপনের দৃশ্য, লাল আবির মেখে তারা যে করছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র একটাই অনুরোধ, আমি কথা বাড়াবো না। আমাদের এই চ্যানেল খবরের চৌরাস্তা, এই চ্যানেলটাকে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমরা যাতে পরবর্তীকালে আরও একটু এক ধাপ এগিয়ে যেতে পারি এবং পরবর্তীকালে আপনাদের কাছে অনেক ভালো ভালো খবর আমরা আরও পৌঁছে দিতে পারি, আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারি। একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটা সম্পর্কে, তাতে আমাদের ভালো লাগবে। ये ऐतिहासिक एक जीत है। हम पूरे देश के अंदर, दिस जनरेशन हैज क्रिएटेड हिस्ट्री, वी आर विटनेसिंग हिस्ट्री। फांसीवादियों ने सोचा था कि ये कभी भी कुछ भी करेगा, कोई कुछ नहीं बोल पाएगा। अभी इस पीढ़ी ने, नए पीढ़ी ने, जेनजी ने, कॉकरोचेस ने, स्टूडेंट यूथ ऑफ दिस कंट्री, दे हैव क्रिएटेड हिस्ट्री। आखिर मजबूर हुआ इनके मांगों के सामने झुकने के लिए ये सरकार, और इससे साबित होता है कि the power of the people is much 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 greater than the people in power. धर्मेंद्र प्रधान अभी इस्तीफा दिया, बाकी सारे के सारे जो मांगे हैं, एनटीए को स्क्रैप करना पड़ेगा, नेशनल एजुकेशन पॉलिसी को विथड्रॉ करना पड़ेगा, कंपेंसेशन टू द फैमिलीज ऑफ द विक्टिम्स, और कहीं भी पुलिस केस नहीं लगना चाहिए छात्रों के ऊपर। पटना, कलकत्ता, नॉट ओनली दिल्ली, देश के हर एक कोने में जहाँ पे छात्र सामने आ रहे हैं, तो ये लोग क्या कर रहे हैं, ये लोग पुलिस लाठीचार्ज कर रहा है और फिर छात्रों के ऊपर केस डाल रहा है। ये सारे के सारे केस विथड्रॉ होना चाहिए। हम आगे बढ़ेंगे, हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब, एक दिन नहीं, आज, काल, परसों।